দীঘা। দীঘা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সমুদ্র তীরবর্তী শহর। এটি পূর্ব মেদিনীপুর জেলা এবং বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত। যে কোনো ছুটিতেই বিভিন্ন শহর এবং গ্রাম থেকে লোকজন দীঘার সমুদ্র সৈকতে ভিড় জমায়। তবে এখনই নয়, বহু পূর্বে ব্রিটিশ আমলেও জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল এই দীঘা। কিন্তু বাঙালির প্রিয় দীঘার নাম তখন ছিল অন্য। এ খবর অনেকেই বিশ্বাস না করলেও বাস্তব এটাই। তখন বীরকুল নামে পরিচিত ছিল এই বাঙালির প্রিয় সৈকত শহর। ধীরে ধীরে নবকলরবে সেজে উঠেছে সৈকত সুন্দরী দীঘা। কোনো একটা উইকেন্ড কাটাতে দীঘার মতো পর্যটন কেন্দ্রের জুড়ি মেলা ভার। তাই আমরাও সদল বলেই এমনই এক উইকেন্ডেই পৌঁছে গেলাম দীঘা। আজকে আমরা দীঘায় যাচ্ছি। 7 সেপ্টেম্বর। কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা দীঘা যাচ্ছি। ঠিক আছে, সবাই মিলে যাচ্ছি দীঘা। একটুখানি হাত নেড়ে দাও, হাত নেড়ে দিন। বুম্বা দাও, হাত নেড়ে দিন। ব্যাস, ঠিক আছে। আমরা এখন দীঘা যাচ্ছি। দীঘা পৌঁছাবো, কি করব না করব সব কি করব পরে দেখাবো। পরে সব দেখাবো। নতুন করে কাউকে হয়তো বলতে লাগে না কিভাবে আমরা দীঘা পৌঁছাবো, তাই সেদিকে আর গেলাম না। আজ বরং আমাদের জার্নিটাই তুলে ধরার চেষ্টা করছি। এইটাই রাজচন্দ্রপুর, এইখান থেকে সব বাসগুলো ছাড়ে অফিসে যাওয়া। আপনার ফাস্ট্যাগ করা যেত? হ্যাঁ কটা বাজে এখন? 8টা না, 11টায় পৌঁছাবো না, 12টায় পৌঁছাবো। কোথায় থাকবো? আপনি ওই প্রথমে আমরা আসলে হোটেল লাস্টে বুক চলুন, করি। আমি গিয়ে চলুন সামনাসামনি গিয়ে বলছি। ওই হোটেল জেপিতে ফার্স্টে একবার যাবো। ওই নিউ দীঘাতেই চলুন। হোটেল জেপিটা ওখান থেকে দেখে আছে তো আর অঙ্ককে নামাবো তো ওখানে। কিন্তু আমরা কি এতে নামবো তো আজকে? দেখে শুনে করবো। আজকে আমরা সমুদ্র নামবো তো? হ্যাঁ, আজকে কালকে সকালে করলাম। কালকে আমরা ভোরবেলা মোহনা যাবো। এরা যদি নাও ওঠে, এরা ঘুমাবে। আমরা সকাল সকাল রওনা হয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে বাই কারে। সেখান থেকে আমরা বালি ব্রিজ পার হয়ে কোলাঘাটের দিকে যাব, আর সেখান থেকে নন্দকুমার ভায়া কন্টাই এবং রামনগর টাউন হয়ে গিয়ে পৌঁছাবো দীঘা। এবার আমরা এসে পৌঁছালাম কোলাঘাট। কোলাঘাটে ব্রেকফাস্ট করার জন্য অনেকগুলোই অপশন আছে। যতদিন যাচ্ছে অপশন ততই বাড়ছে, কিন্তু প্রতিবারই নতুন কোনো রেস্টুরেন্ট ট্রাই করতে ইচ্ছা করে। তাই এবারের ঠিকানা নিউ ঘোষ হোটেল আর রেস্টুরেন্ট। এবার দেখা যাক এখানে কি পছন্দসই খাবার আমরা পাই। আমরা এখন কোলাঘাট পৌঁছে গেছি। আর কিন্তু আমরা পৌঁছে যাবো না। কোলাঘাট পৌঁছে গেছি। আমরা এখন ব্রেকফাস্ট করব, কি তাই তো? ব্রেকফাস্ট করব। বেরিয়ে পড়ি নাকি? নামবো? চলো, হ্যাঁ চলো।
চলো ব্রেকফাস্ট করা যাক। ব্রেকফাস্ট করবো আমরা এখন কোলা খা। বসে একটু ইয়েটা দেখিয়ে দে, ইয়েটা দেখিয়ে দে। হ্যাঁ দেখো এটা হচ্ছে নিউ ইয়র্ক। এরপর নিউ হ্যাঁ, হ্যাঁ, হোটেলে আছি আমরা। কি খাবে? কচুরি। কি খাবে? ইডলি। আচ্ছা আচ্ছা, আপনি কি খাবেন দাদা? ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আমরা খাচ্ছি হচ্ছে লুচি, ঠিক আছে? সবাই অলমোস্ট লুচি খাচ্ছে, লুচি খাচ্ছে, কেউ কেউ ধোসা খাবে। আমার থেকে এই লুচিটা নিয়ে নিই। আমি এসব পারি না, আমরা খবর এখানে আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আলুর পরোটা না? বাহ, আলু পরোটা দেখতে ভালো। কিন্তু যাই হোক, লুচি, ঘুগনি, আলুর পরোটা সহযোগে ব্রেকফাস্টটা কিন্তু আমাদের ভালোই হলো। তা আমরা ব্রেকফাস্ট সেরে ফেললাম এবং এগিয়ে চললাম আমাদের গন্তব্য দীঘার উদ্দেশ্যে। আর যেতে যেতে নানা রকম প্ল্যানিং করছি, ভাবছি কি করব না করব, কি খাবো না খাবো, এই দুটো দিন কিভাবে কাটাবো। কিন্তু সবটাই নির্ভর করছে আমরা কখন গিয়ে ওখানে পৌঁছাবো। সেটাই ভাবছি, সেটাই দেখা যাক কি হয়। এরপর কোলাঘাট বিচ পেরিয়ে বেশ কিছুটা অসম্ভব সুন্দর একটা রাস্তা দিয়ে আসবার পরে মোটামুটি যখন তাজপুর মন্দারমণির কাছে এসে গেছি, তখন এই আমরা দীঘা পৌঁছে গেছি। দীঘা পৌঁছে গেলাম, এবার বাকি, তাই তো? আমরা দীঘা পৌঁছে গেছি তো, দীঘা পৌঁছে গেছি। মজা। এবার আমরা হোটেলে উঠবো, তারপরে আমরা চেকিং করে আবার আমরা আবার যাবো। অবশেষে দীঘা গেট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল দীঘা। যাই হোক, দীঘাতে থাকার জন্য ছোট বড় মাঝারি মানের অনেক হোটেল এবং রিসর্ট আছে। ওল্ড দীঘা এবং নিউ দীঘা সি বিচ সংলগ্ন। আমরা এবারের জন্য বেছে নিয়েছিলাম নিউ দীঘারই খুব সমুদ্রের কাছে একটা হোটেল জেপি, যা আমাদের আগামী দুদিনের আস্তানা হয়ে উঠবে। যেহেতু সুইমিং পুল এবং সমুদ্র দুটোরই ডিমান্ড ছিল আমাদের গ্রুপে, তাই আমরা এই হোটেলটাকে এবার বেছে নিলাম। যাই হোক, অবশেষে দীঘা গেট পেরিয়ে আমরা প্রায় 5-5.5 ঘন্টা আমরা জার্নি করে খুবই খিদে পেয়ে গেছিল সবাই। তাই আমরা আর একটু সময় নষ্ট না করে চলে গেলাম লাঞ্চের দিকে। যেহেতু আমাদের সময়টা একটু কম, আজকে আরো অনেক কিছু করতে হবে, সমুদ্রে নামতে হবে, সুইমিং পুলেও হয়তো নামতে হবে আজকে। তো সেই জন্য আমরা লাঞ্চ করতে আর বাইরে বেরোলাম না, আর অন্য কোনো রেস্টুরেন্ট এক্সপ্লোর করলাম না। আজকে আমরা হোটেল জেপিতেই লাঞ্চ করে দেব, কারণ এর আগে আমরা হোটেল জেপিতে কখনো লাঞ্চ করে দেখিনি। তো দেখা যাক যে হোটেল জেপির লাঞ্চ খাওয়া দাওয়া কিরকম। তো ওদের রেস্টুরেন্টটা খুব সুন্দর, ওদের গ্রাউন্ড ফ্লোরেই রেস্টুরেন্ট। তো আমরা ওই রেস্টুরেন্টটায় গেলাম এবং যার যা খাওয়ার ইচ্ছে হলো সে মোটামুটি একটা তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিলাম, যাতে আমরা তাড়াতাড়ি লাঞ্চটা করে সমুদ্রের দিকে যেতে পারি। ভাত আছে,
খিচুড়ি আলু ভাজা আর এদিকে মাটন মাটন না, এটা আলু ফুলকপি। আলু ফুলকপি আর কি এটা? মাছ ভাজা। মাছ ভাজা। আচ্ছা, এখানে আর কি আছে? কঙ্কর, তুমি কেমন কি খাচ্ছ এখন? ভাজা খাচ্ছি, শাক খাচ্ছি, ডাল খাচ্ছি আর ক্যাবেজ খাচ্ছি। ঠিক আছে, খাওয়াটা কিরকম? লাঞ্চ করে আমরা যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে আমরা কিছুক্ষণের জন্য হয়তো হোটেল রুমে রেস্ট নেব, কিন্তু না, সেটা আর হলো না। কারণ আমরা দুদিনের জন্য এসেছি, এবার এখন যদি আমরা রেস্ট নিই তাহলে আমাদের সময়টা শেষ হয়ে যাবে। এই ভেবেই আমরা রেস্ট নিলাম না। আমরা সবাই মোটামুটি একটু রেডি হয়ে সব কিছু রেখে আমরা সমুদ্রের দিকে গেলাম। ঘুরতে গেলাম কারণ ইভিনিংটা সেরকম কিছু করার ছিল না। একটু মার্কেট এবং একটু ওল্ড দীঘা সি বিচটা, একটু বিশ্ব বাংলা পার্কটা একটু দেখার ইচ্ছে ছিল। যদিও এগুলো বারবারই দেখি একই জিনিস, কিন্তু তাও খুব ভালো লাগে। তাই সন্ধ্যেটা আমরা ঠিক করলাম যে এখানে হোটেলে বসে না থেকে বা নিউ দীঘা সি বিচে না থেকে একটু ওল্ড দীঘায় গিয়ে কিছুটা টাইম কাটিয়ে আসবো, আর কিছু খাবো আর কিছু গল্প করব। আচ্ছা, আমরা এখন আছি ওল্ড দীঘা সি বিচে। ওল্ড দীঘা সি বিচটা একবার দেখিয়ে দিই। কিছু বলবেন আপনি? কিছু বলবেন? বলো। লাইটটা অন করে দাও। আরে দেখো বলুন। ভিড় আর মুশকিল আছে। হ্যালো হ্যালো, কিরে কেমন লাগলো? কত ভাড়া তো? ডিনারটা করতে এসেছি আমরা ভরপেটটা হচ্ছে ওল্ড দীঘা নিউ দীঘার মাঝখানে একটা রেস্টুরেন্ট। এখানে আগেও এসেছি, লাঞ্চ করেছি, ডিনার করতে এসেছি আজকে। দেখা যাক কি পাওয়া যায়। আর আজকের মতো এখানেই আমাদের দীঘার ডে 1 শেষ হলো। কাল অনেক ঘুরে উঠবো, কাল কিছু প্ল্যান আছে, কিছু স্পট কভার করব আর ডেফিনেটলি দেখাবো। ওকে, গুড নাইট।